হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর 10 হিস্ট্রি রয়েছে তোমাদের কিন্তু এই বছর একটা পেপার, তো তারা অবশ্যই আমি বলবো আমাদের আজকে যে ক্লাসের বিষয়টি রয়েছে মানভূমে চুয়ার বিদ্রোহ বা ভূমিজ বিদ্রোহের গুরুত্ব ব্যাখ্যা করো। আমি এর আগে তো কন্টিনিউ তোমাদের 4টা ক্লাস নিয়েছি, আজকে ক্লাস নাম্বার 5 চলছে এবং আজকে কোশ্চেনটা কিন্তু 5 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলেছে দেখো, মানভূমে চুয়ার বিদ্রোহ বা ভূমিজ বিদ্রোহের গুরুত্ব কি ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই নোটসটা। মানভূমের ইতিহাসে চুয়ার বিদ্রোহ এবং ভূমিজ বিদ্রোহ কেবল দুটি সশস্ত্র সংগ্রাম কিন্তু ছিল না, বরং তা ছিল এই অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় নির্ধারণকারী এক সন্ধিক্ষণ। নিচে মানভূমের এই বিদ্রোহগুলির যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথম পয়েন্ট তোমাদের যেটা লিখতে হবে, প্রশাসনিক পুনর্গঠন ও মানভূম জেলার সৃষ্টি কি করে হলো সেই বিষয়ে কিন্তু আমরা প্রথমে জানবো। বলছে ভূমিজ বিদ্রোহ মানে ভূমি নিয়ে যে বিদ্রোহ, হ্যাঁ, বা গঙ্গানারায়ণ হাঙ্গামার তীব্রতা ব্রিটিশ সরকারকে কিন্তু বাধ্য করেছিল এই অঞ্চলের প্রশাসনিক কাঠামোর আমূল পরিবর্তন করতে। 1833 সালে রেগুলেশন অ্যাক্ট যে 13 ছিল, মানে 13 নম্বর রেগুলেশন আইন জারি করে জঙ্গলমহল জেলা কিন্তু বিলুপ্ত করা হয়েছিল, মানে এটা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছিল এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়েছিল। এই সময়ই সদর দপ্তর হিসাবে পুরুলিয়াকে কেন্দ্র করে মানভূম জেলার আনুষ্ঠানিক কিন্তু জন্ম হয়েছিল এই সময়। তাহলে এটা একটা গুরুত্ব আমরা বলতে পারি যে প্রশাসনিক পুনর্গঠন এবং মানভূম জেলার সৃষ্টি, মানে জঙ্গলমহলটাকে পুরোপুরি অবলুপ্তি ঘোষণা করে সেখানে মানভূম জেলার সৃষ্টি হয়েছিল। নেক্সট পয়েন্টে চলে আসবো আমরা, বিশেষ আইনের প্রবর্তন। ঠিক আছে, বিশেষ আইনের প্রবর্তনে কি আসবে, বলছে এই বিদ্রোহগুলির ফলে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে সাধারণ আইন দিয়ে এই দুর্গম অরণ্যাঞ্চল শাসন করা সম্ভব নয়। মানে যেমন তেমন একটা ল পাস করে নিলাম তাহলেই যে অরণ্য অঞ্চলে আমরা শাসন কার্য চালাতে পারবো এমনটা কিন্তু নয়। তাই মানভূমকে একটি নন রেগুলেটেড জেলা হিসাবে কিন্তু ঘোষণা করা হলো এবং যেখানে ব্রিটিশ আইনের কঠোরতা কিছুটা শিথিল করে স্থানীয় প্রথা এবং সামাজিক রীতিনীতিকে কিন্তু এই সময় গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্রিটিশদের যে ল ছিল সেই লটাকে তারা কি করলো, একটু সাইডে করে দিল, যে না এখানে যদি আমরা এই জঙ্গলমহল এলাকায় আমাদের নিজস্ব ল, নিজস্ব রুলস রেগুলেশন আমরা চালু করি তাহলে হয়তো সেইভাবে এই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে না বা এই জায়গায় আমরা শাসন কার্য করতে পারবো না। ঠিক সেই সময় ওরা তাদের লটাকে সাইডে রেখে স্থানীয় যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেটাই কিন্তু তারা লাগু করলো। নেক্সট পয়েন্ট আসবে 3 নম্বর পয়েন্ট, আদিবাসী ও ভূমিজদের অধিকার রক্ষা। কি বলছে, চুয়ার ও ভূমিজ বিদ্রোহের ফলে ব্রিটিশরা কিন্তু স্থানীয় ঘাটওয়াল ও সর্দারদের কিন্তু ভূমির অধিকার আংশিকভাবে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। প্রজাদের ওপর আরোপিত অতিরিক্ত করগুলো, যেমন মনে করো ঘর বাকি কর, হ্যাঁ, প্রত্যাহার করা হয় এবং চিরাচরিত পাইকান অর্থাৎ জমির ওপর হস্তক্ষেপ কমানো হয়। এটি ছিল শোষিত মানুষদের এক প্রকার অর্থনৈতিক বিজয়। তাহলে শোষিত মানুষ যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু করটা উঠিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে বলছে আদিবাসী ও ভূমিজদের অধিকার কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু অনেকটাই রক্ষা পেয়েছিল, এটা আমরা বলতে পারি। নেক্সট পয়েন্ট কি রয়েছে, নেক্সট পয়েন্ট রয়েছে জাতীয়তাবাদী চেতনার ভিত্তি স্থাপন। কি বলেছে, এই বিদ্রোহগুলো মানভূমের মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক মানসিক ভিত্তি কিন্তু তৈরি করে দিয়েছিল। বীর গঙ্গানারায়ণ সিংহের আত্মত্যাগ পরবর্তীকালে 1857 সালের মহাবিদ্রোহ এবং 20 শতাব্দীর স্বাধীনতা আন্দোলনে মানভূমের মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রধান অনুপ্রেরণা হিসাবে কিন্তু এটা কাজ করেছিল। নেক্সট বলছে সাংস্কৃতিক সংহতি ও লোকস্মৃতি। হ্যাঁ, চুয়ার ও ভূমিজ বিদ্রোহ এই অঞ্চলের বিভিন্ন জনজাতির যেমন সাঁওতাল, ভূমিজ, কুর্মী,
মধ্যে এক অভূতপূর্ব ঐক্য কিন্তু তৈরি করেছিল। এই বিদ্রোহের বীরত্বগাথা আজও কিন্তু মানভূমের ঝুমুর গান ও লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি এই অঞ্চলের মানুষের কিন্তু নিজস্ব আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য কিন্তু রক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল, এটা আমরা বলতেই পারি। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এসকেবিও এর আন্ডারে একটা ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্ট, তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। আমাদের ফ্রি গ্রুপস রয়েছে, ফ্রি গ্রুপে যদি এসকেবিও আন্ডারে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করে বলো যে স্যার আমি ফ্রি গ্রুপে অ্যাড হতে চাই। এছাড়া পিস্টিকল এডুকেশন নামে প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করলে তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছে তারা এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সমস্ত কিছু পেতে পারে। কিন্তু তোমরা ম্যানুয়ালি আমাদের কাছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করেই অ্যাডমিশনটা নিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।